যে এই সরকারকে সমর্থন দিয়েছে জনগণ আর আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। তো জনগণ সিদ্ধান্ত দিয়েছে নিষিদ্ধ করেন, কিসের দল বাহানা? বিএনপি জামাত গণ অধিকার পরিষদের ঘাড়ে বন্দুক রেখে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনাদের পদত্যাগের দাবিতেই জনগণ আন্দোলন শুরু করবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ ইলেকশনে যাবে, বাহ, মেনে নিব? এইসব ফাইজলামি কথাবার্তা বন্ধ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বলেছেন যে আমরাও চাই না হাসিনা ফিরে আসুক। তার মানে কি? তার মানে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন ওই আওয়ামী লীগ আবার ফিরে আসুক, সেটি বিএনপি চায় না। কথা স্পষ্ট, বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে আর চায় না, বাংলাদেশে কেউ আর জাতীয় পার্টিকে চায় না, বাংলাদেশে কেউ আর রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু এদেরকে চায় না। ইনু গতকাল কি বলেছে? হাসেন হাসেন, আনন্দ করেন। কত বড় ফাজিল! এতগুলো মানুষকে হত্যা করলো, হত্যার মাস্টার মাইন্ড, আর ও মানুষকে হাসতে বলে। কালকে জনগণ কোথায় ছিল? ওরা তো ডিম মারা দরকার ছিল, দরকার ছিল না? এই কথা বলার পরে ওরা ডিম নিক্ষেপ করা দরকার ছিল, জুতা নিক্ষেপ করা দরকার ছিল। ও কিভাবে এই কথা বলে? প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সরকারের কথা কেউ শুনছে না, সরকারের ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা। তার মধ্যে দেখেন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই। 13 জন উপদেষ্টা চট্টগ্রামের, এবং এর মধ্যে অধিকাংশই, এই যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই এনজিও সেক্টরে পারদর্শী। আমার কথা হলো যে বিপ্লবী সরকার আপনারা গঠন করলেন, তো বিপ্লবের লক্ষ্যই ওই ছাত্র 3 জন ছাড়া আর 2-1 জন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার, তিনি ছাড়া বিপ্লবের পক্ষের শক্তি কই? আপনাদের মধ্যে বিপ্লবের চেতনা আমরা লক্ষ্য করছি না। এই সরকারের মধ্যে আমরা আসলে বিপ্লবী চেতনা আমরা লক্ষ্য করছি না। আমরা দেখছি যে এই সরকার বিপ্লবী চেতনা থেকে দূরে সরে গিয়ে এই সরকার আজকে সুশীল সরকার হয়েছে। এই সুশীল সরকার আর সুশীলগিরি সেটি এদেশের জনগণ মানবে না। বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এখন আপনাদেরকে যে কাজ করতে হবে এই কাজের মধ্যে আপনাদের দৃঢ়তা থাকতে হবে, সততা থাকতে হবে, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। যা মন চায় তাই করবেন, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষিত করে সিদ্ধান্ত নেবেন, সেটিকে আপনারা মানবেন? আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো জনগণের সাথে আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে। এর বাইরে সিদ্ধান্ত নিলে আমরা মানব না।